ইটালির মিলানে মুখে হাসি থাকাটা আইনিভাবে বাধ্যতামূলক। হতাশ মুখে ঘুরে বেড়ালে আপনার মোটা টাকা জরিমানা বা কিছু মাসের জেল পর্যন্ত হতে পারে। সে আপনার বউ আপনাকে কেলাক, চাকরি চলে যাক, পড়ে গিয়ে দাঁত ভেঙে যাক, মুখটা যেন আপনার সবসময় হাসি হাসি থাকে। ফ্লোরিডাতে বৃহস্পতিবার সন্ধে 6টার পর পাদা নিষিদ্ধ। ওই দিন বাঁধাকপির চপ আর দুধ চা খাওয়াটা কিন্তু খুব রিস্কি ব্যাপার। একটু অসাবধানতার বসে ফুস করে কিছু বেরিয়ে পড়লেই কিন্তু আপনি সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যাবেন। স্কটল্যান্ডে কেউ আপনার পায়খানায় হাঁকতে চাইলে আপনি না করতে পারবেন না। আপনার সুসজ্জিত হারপিক দিয়ে পরিষ্কার করা প্যানে যদি কেউ ছেড়ানে পায়খানা করে দিয়ে পালায়, রাগ হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু কিছু করার নেই। আপনি হাঁকতে না দিলে সে আপনার নামে কোর্টে কেস করতে পারে এবং তার কঠিন সাজা আছে। সুইজারল্যান্ডে রাত 10টার পর বাথরুম ফ্লাশ করার নিয়ম নেই, কারণ তাতে নাকি রাতের নিস্তব্ধতা ভঙ্গ হতে পারে। এদিকে আমার এলাকায় রাত 10টার পর পেটও পড়লেও কারোর কোনো ভ্রুক্ষেপ থাকে না। শ্রীলঙ্কায় বুদ্ধ মূর্তির সাথে সেলফি নেওয়াটা আইনত অপরাধ। কারণটা ঠিক গুগলে পাইনি, তবে আমার যেটা মনে হয় যে উনি পাপীদের সঙ্গে মেলামেশাটা ঠিক পছন্দ করেন না। দেখুন, আপনাকে একটা ফটো দেখাচ্ছি। এই ফটোতে এক ভদ্রমহিলা বুদ্ধকে হামি খেতে যাচ্ছে। একটা মুখ্যপ্রাপ্ত মানুষের সাথে এ কি অসভ্যতামি! নিউ সাউথ ওয়েলসে বিনা নেমন্তন্নে কোনো অনুষ্ঠানে গেলে 1 বছরের জেল। ছোটবেলায় আমার জেঠুর কোথাও নেমন্তন্ন থাকলে আমি জেঠুর সাথে সেখানে যেতাম, সে আমার নেমন্তন্ন থাক বা না থাক। নয় নয় করে এইভাবে প্রায় 100টার বেশি নেমন্তন্নে গেছি। এখন ভাবি, যদি এই নিয়ম ভারতে থাকতো আমি বোধহয় কোনোদিনও জেল থেকে বেরোতেই পারতাম না। নর্থ কোরিয়ায় 3 জেনারেশন পানিশমেন্ট আছে। মানে আপনি দোষ করলে সাজা শুধু আপনি পাবেন না, আপনার ছেলে আর নাতিও সেই দোষের সাজা পাবে। যেমন ধরুন, আপনি হঠাৎ একদিন অ্যারেস্ট হয়ে গেলেন, পরে জানতে পারলেন আপনার কোনো দোষ নেই। আপনার দাদু 50 বছর আগে এক মহিলার সাথে পরকীয়া করতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েছিল, সেই স্বরূপ আপনাকে এখন 5 বছর জেল খাটতে হবে। কি রাগটাই না ধরবে দাদুর উপর, একবার ভাবুন।